আসসালামু আলাইকুম। বৃষ্টিমুখর দিনে আজকে বাচ্চাদের ডিমান্ডে তৈরি করতে আসলাম কাপকেক। কাপকেকের মেজারমেন্ট নিয়ে অনেকেরই টেনশন থাকে, তবে আজকে আমি এত ইজি একটা মেজারমেন্ট দিব, সবাই মনে রাখতে পারবেন। একদম ইজি মেজারমেন্ট, যে কেউই মনে রাখতে পারবেন। কাপকেক তৈরি করতে আমি যে উপকরণগুলো নিয়েছি এখানে সবগুলো আপনাদের বলে দিচ্ছি। নিয়েছি 2 কাপ ময়দা, 1 কাপ চিনি, 1 কাপ তেল, একটা ভ্যানিলা এসেন্স নিয়েছি। এটা কোনো প্রমোশনাল না, আমি এই ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করি, একদম দোকানের মতো ফ্লেভার আসে। আর নিয়েছি বেকিং পাউডার আর 2টা ডিম। 2 কাপ ময়দায় 2টো ডিম, একদম ইজি রেসিপি। মানে স্টেপগুলো ফলো করলে সবাই পারবেন। আজকে আমার বড় ছেলে, আমার ছোট ছেলে দুজনই আমার কুকিং দেখছে, তারা কেক বানাবে আমার সাথে। চলুন কেক বানানো শুরু করি। প্রথমেই বোল নিয়ে নিব, বলে একটি চালনি বসিয়ে দিলাম। বেকিং পাউডারটা রেডি করে নেই, বেকিং পাউডারটা লাগবে এখন। এখন আমি ময়দাটা চালনিতে ঢেলে দিব। এই যে মেজারমেন্ট কাপ, এটাই মেজারমেন্ট কাপ এবং এই কাপেই আমি বেকিং করব। ময়দা দিয়ে দিলাম। 2 কাপ ময়দায় 1 চা চামচ, একটু ভরা হবে, 1 চা চামচ ভরে দিয়ে দেব বেকিং পাউডার। 1 চা চামচ ভরেই দিতে হবে, পুরোটাই দিতে হবে 1 চা চামচের। এখন এটা চেলে নিব সুন্দর করে। আমার আটাগুলো চালা হয়ে গেছে, আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আটাটা। ও সরি, এটা তো ময়দা, ময়দাটা মিশিয়ে নিয়েছি। কেকের জন্য ময়দা মাস্ট, আটার কেকও হয়, তবে ময়দার কেকটা টেস্ট হয় একদম পারফেক্ট। এখন আমি আরেকটা পাত্রে যে চিনি তেল নিয়েছিলাম দিয়ে দিয়েছি, ও ডিম দুটো ভেঙে নিয়ে নিয়েছি। এই যে এই কাপের মেজারমেন্ট ছিল, আপনারা আগেই দেখেছেন। এখন আমি দিয়ে দিব সামান্য লবণ। লবণটা আপনার আন্দাজ মতো লবণ দিলে কেকের টেস্টটা খুবই ভালো আসবে। অনেকে আছে মিষ্টি জাতীয় খাবারে লবণ খেতে চান না, কিন্তু লবণ দিলে স্বাদটা খুবই ভালো আসে। এখন আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এই এসেন্সের খুব স্ট্রং একটা ফ্লেভার আছে, খুব সামান্যতেই অনেক ঘ্রাণ হয়। আমি একদম সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, আপনারা দেখলেন আধা চা চামচেরও কম। এখন এটা আমি খুব ভালো করে বিট করব। এই বিটের উপরেই আপনার কেকের ফ্লাফিনেস, সফটনেস এগুলো ডিপেন্ড করবে। এই বিটটা যত ভালো হবে কেকটা ততই সফট হবে। এবং চেষ্টা করবেন এক পাশে ভালো করে বিট করতে। আমার বিট করা প্রায় হয়ে গেছে, আমি এখন ওভেনটা প্রিহিট করে নেব। আমার নর্মাল ওভেন, এই ওভেনে আমি আমার মতো করে কেক বেক করি, প্রফেশনাল ওভেন আমারটা না। এখন এই ডিমের মিশ্রণটাতে আমি ময়দার মিশ্রণটা যে করে রেখেছিলাম এটি আস্তে আস্তে দিয়ে মিশানোর চেষ্টা করছি। একই পাশে ঘোরাতে হবে, দুই পাশে ঘোরানো যাবে না। কেক ময়দাটা এই ডিমের মিশ্রণে দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটাকে ডিমের মিশ্রণের সাথে মিশাতে হবে। আপনি যদি দুই পাশেই এই বিটারটা ঘোরান তাহলে আপনার ডিমের যে ফ্লাপি বাবলগুলো আছে এগুলো বের হয়ে যাবে, কেকটা ফ্লাপি হবে না। এজন্য চেষ্টা করবেন একই দিকে ঘোরাতে কেকটা, মিশ্রণটাকে একই দিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুবই সুন্দর একটা মিশ্রণ করতে হবে। আমি এখন আরেকটু উপাদান যোগ করব। আমি প্রায় 1 কাপের মতো দুধ এখানে দিয়েছি। দুধটা আস্তে আস্তে করে মেশাতে হবে। দেখবেন কেকের এই ব্যাটারটা অনেকটা সফট হয়ে এসেছে এবং এর কনসিস্টেন্সিটা
এই যে এমন থাকবে, আপনারা দেখতেই পাচ্ছেন, খুব ঘনও না আবার একদম পাতলাও না। আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি যে কাপগুলোতে মেজারমেন্টের জন্য উপাদানগুলো নিয়েছিলাম, এই কাপগুলোই আমি টিস্যু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবং যে কাপে আমার তেল ছিল, আমি এখান থেকে তেলগুলো বাকি কাপে ব্রাশ করে দিচ্ছি। তেল দিয়ে দিলে কেকগুলো আনমোল্ড করতে খুব সুবিধা হবে। এখন আমি কাপে কেকের ব্যাটারগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। পুরোটা কাপ ভরা যাবে না, অর্ধেকের একটু বেশি রাখছি, কোনোটা একটু বেশি দিয়েছি। আমিও দেখতে চাচ্ছি কোনটা কেমন হয়। এক এক করে সবগুলো কাপ ভরে নিলাম। এই যে কাপগুলো আমার রেডি করা শেষ। এদিকে কিন্তু আমার ওভেন প্রিহিট হয়ে গেছে। কেক বেকিংয়ে প্রিহিট মাস্ট। আমার ঘরে কিছু চকলেট ছিল, ওগুলো আমি কেকের মধ্যে ডিপ করে দিয়ে দিলাম। আর আমার কাছে কিছু খাবার পেস্তা বাদাম ছিল, আর দুটো কাপে আমি কিছু পেস্তা বাদাম দিলাম। আমার এই 2 কাপ ময়দাতে মোট 6টি কাপকেক হয়েছে। আপনারা যদি মেজারমেন্ট কম বেশি করতে চান, কেক বেশি বা কম করতে চান, তাহলে এই মেজারমেন্টকে কম বেশি করে নিলেই হবে। মিডিয়াম হাইটে রেখেছি এবং আমি কেকটি 5 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। আমার কেক বেক করতে মোট 6 মিনিট সময় লেগেছে। আপনি যদি ওভেনটি হাই হিটে প্রিহিট করে নেন, তাহলে মিডিয়াম লোতে দিলেই কেকটা খুব ভালো সফট হবে। দেখুন আমার কেকগুলি কত ফ্লাপি হয়েছে। এবং কেক হয়েছে কি না এটা চেক করার একমাত্র উপায় হচ্ছে আপনার নাইফ দিয়ে কেকের ভিতরে প্রবেশ করাবেন এবং দেখবেন নাইফটা ক্লিয়ার এসেছে কিনা। নাইফ যদি ক্লিন আসে তাহলে কেক ডান। দেখুন আমি চেক করছি আমার কেকটা, নাইফ একদম ক্লিন এসেছে, আমার কেক ডান। চলুন কেকটা খেয়ে দেখি কেমন হয়েছে। এই যে আমি কেক কেটেছি, দেখেছি, এবং আরেকটি কেক আমি সুন্দর করে ফ্রিজে করে পরিবেশনের জন্য রেডি করলাম। দেখুন একদম সফট কাপ কেক, কাপে পরিবেশন করব। আল্লাহ হাফেজ।